একটি আইন করিনি, এমন একটি বুঝা দিইনি যা তাদের ওপরে চাপ হয়ে যাবে, সেটাকে বহন করতে পারবে না। খবরদার কথা বলবি না। তার মানে আমার আল্লাহ বলতে চেয়েছেন আমার এইটাকে তোদেরকে বহন করতে হবে, এটার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এটা হলো 3 নম্বর। তাহলে 1 নম্বরে এতিমের মাল মেরে দিও না, এতিমের মালকে চুরি করিও না। 2 নম্বরে হলো এতিমের মালের পরে পরে আল্লাহ বলেন ওজনে কম বেশি দিও না। আর 3 নম্বরে হলো আমার দেওয়া আইনগুলি যে কিতাবটা দিয়েছি এটা তোদেরকে বহন করতে হবে। 4 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তুমি বিচারে বসবে তো ইনসাফ কথা বলবে, বেইনসাফি কথা বলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, খবরদার দাড়ি মেরো না, কুকিয়ে নিও না। 3 নম্বরে বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আপনারা একটা কথা আমাকে উত্তর দেবেন, সবারই মুখ থেকে শুনতে চাইছি। একটা বাচ্চা ছেলে, ও খুব কষ্ট করে 20 কেজি মাল নিয়ে যেতে পারবে এখান থেকে রোড পর্যন্ত। কত বললাম? আমি দিয়েছি 35 কেজি। তাহলে আমি জালেম কি জালেম নয়? আমি জানছি ও 20 কেজি পারবে, আর দিয়েছি কত? দেখবেন যখন ঘোড়ার গাড়ি ছিল, এক এক জালেম ঘোড়াগুলোকে কিভাবে কষ্ট দিত দেখেছেন? তো ওই রকম ওটা জুলুম। আচ্ছা বলেন আল্লাহ কি জালেম? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কি জালেম? তাহলে এইটা আল্লাহ আমাদের ঘরে দিয়েছেন, তাহলে কি বেশি দিয়েছেন? আল্লাহ বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি এমন একটি আইন করিনি, এমন একটি বুঝা দিইনি যা তাদের ওপরে চাপ হয়ে যাবে, সেটাকে বহন করতে পারবে না। খবরদার কথা বলবি না। তার মানে আমার আল্লাহ বলতে চেয়েছেন আমার এইটাকে তোদেরকে বহন করতে হবে, এটার ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এটা হলো 3 নম্বর। তাহলে 1 নম্বরে এতিমের মাল মেরে দিও না, এতিমের মালকে চুরি করিও না। 2 নম্বরে হলো এতিমের মালের পরে পরে আল্লাহ বলেন ওজনে কম বেশি দিও না। আর 3 নম্বরে হলো আমার দেওয়া আইনগুলি যে কিতাবটা দিয়েছি এটা তোদেরকে বহন করতে হবে। 4 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তুমি বিচারে বসবে তো ইনসাফ কথা বলবে, বেইনসাফি কথা বলবে না। নিজের নাতিও, নিজের ছেলে, ভাতিজা, নিজের পার্টির লোক বলে উল্টা পাল্টি বিচার করবে না। আপনাদের দিকে উল্টা পাল্টি বিচার হয়? হয় না। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আমাদের দিকে উল্টা পাল্টি বিচার খুব চলছে। জি, এক জায়গায় মাটি রেখেছে 2টি রাস্তার ধারে, এক মুলবি সাহেব, সে আবার মুলবি মানুষ, 2টি মাটি রেখেছে ঘরে ভরবে, ট্রাক্টরে দিয়ে গেছে। তা একটা মোটর সাইকেলের সঙ্গে একটা সাইকেলের ধাক্কা লেগেছে মাটিটার কাছে, তো সাইকেলটা ভেঙে গেছে। এবারে ওকে ধরেছে মোটরসাইকেল আছে। সন্ধ্যার সময় বিচার বসেছে পার্টির ওখানে। পার্টি তো আজকালকার আল্লাহ বিচার করছে। সব কটা মাতালা লম্পট এসছে, তো দেখছে সাইকেলটা তৃণমূল আর মোটর সাইকেলও তৃণমূল। বলছি কোথায় লাগলো রে? বলছে মৌলী সাহেব মাটির ওইখানে। তো দেখছে মৌলী সাহেব কংগ্রেস। তখন বলছে মাটিটা ফেলেছে, বলি 1000 টাকা, ওকে ধরলে 10,000 টাকা জরিমানা করে দিও, সাইকেল ঠিক করে দিলে। তুমি মাটি কেন ফেলতে রাস্তা? গাড়ি যাবে, তোর হুঁশ না? কি বিচার মনে হচ্ছে ফেরিস্তা। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওপর থেকে যখন মন্ত্রীদের বাঁশ চালিয়ে দিলে তখন প্রধান লুকিয়ে বেড়াচ্ছিল 7 দিন ধরে, টাকা কখন দিবে। ফেরত দিয়েছে হাতে পায়ে দেবে, জানে বাঁচার রাস্তা ছিল না। তো আল্লাহ বলছেন ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয় তবে তুমি ইনসাফ বিচার করবে, কথা বলবি। তারপরে
5 নম্বর আমার আল্লাহ বলছেন ওবিয়াহদিল্লাহি আউফু, আল্লাহর যত আইন আছে, কত বুঝাস, প্রতিদিন আমাদের উপরে কি কি আইন আছে, 5 ওয়াক্ত নামাজ, সপ্তাহে জুমা, বছরে একটা মাস রোজা, এইভাবে আল্লাহর যে আইনগুলো আমার জীবনে আছে প্রত্যেকটি আইনকে পুরা করতে হবে। ওবিয়াহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ আবার 5টা আইন বললেন, এতিমের মাল ভক্ষণ করবে না, কারো মাল দাড়ি মারবে না, আর দাড়িতে কম বেশি নেবে, কম দেবে না, আর খবরদার এইটা তোমাদের জন্য আমি জুলুম করিনি, যখন বিচারে বসবে তখন ন্যায় কথা বলবে, অন্যায় বলবে না। 5 নম্বরে বললেন আমার যত আইন তোমার উপরে আসছে ওগুলোকে পোড়া করে দিতে হবে। আবার হালকা করে বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমাদের মনে থাকে। আমি বাসে উঠছি, আপনি আমাকে বললেন আমার কথাটা পৌঁছিয়ে দিন, তার মানে ওখানে আমার লাভ আছে। বলছে যদি আপনার মনে থাকে তো কাজে লাগে, মনে নাই শেষ কালে আয়াতটা কি বলছে দেখেন, এই একটা দিকে খেয়াল করেন, শেষ আয়াতটা 10টা কথাকে একবার গুনিয়ে দিই। আমি আরবিতে বলে হাত তুলবো, শেষ কালে বাংলায় বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। আল্লাহ বলছে ভাই নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহ না করে, মা বাপের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, আর তারা যেন সন্তান কতল না করে রুজি দেওয়ার ভয়ে। রুজি তো আমি দিয়ে থাকি, ফায়সা কাজ যেখানে চলবে ওই জায়গায় যেন তারা না দাঁড়ায়, এটা আমি মেনে নিতে পারবো না। মানুষ হয়ে মানুষ যেন কতল না করে, কিন্তু হকের সঙ্গে করা যাবে। যা আমার বলার ছিল আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম, বিবেক থাকলে বুঝে নেবে। খবরদার এতিমের মালের কাছে যেও না, এতিমের মালকে নষ্ট করিয়ে দিও না, খেয়ে নিও না। অতদিন পর্যন্ত তুমি ওটাকে জুগিয়ে রাখবে যতদিন তারা ব্যাচেলিয়র না হয়েছে। তারপরে বলছে ওজনে কম বেশি দিও না, মাল চুরি করিও না, খবরদার এটা খারাপ জিনিস। আর আমি কোরআনটা তোমাদের উপরে বোঝা চাপিয়ে দিইনি, আমার আইনগুলোকে তোমাদেরকে মেনে নিতেই হবে। যখন তুমি বিচারে বসবে তো নেই কথা বলবে, অন্যায় কথা বলবে না, কার উপরে জুলুম করবে না। আর 10 নম্বরে বলে দিলেন আমার আইন এতগুলি তোমার উপরে আসছে সেগুলোকে পুরা করবে। বলছে যদি আমি তোমাদেরকে এগুলি ওসিয়ত করলাম, যদি তোমাদের স্মরণ থাকে তো কাজে লাগবে।